বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মটা সম্পূর্ণরূপে ব্যান হয়ে যাবে। এটা ব্যান কোথা থেকে হবে? রাশিয়ার থেকে হবে। যেভাবে টিকটক আমাদের ইন্ডিয়ার থেকে ব্যান হয়েছিল। কিন্তু রাশিয়ার থেকে কেন ব্যান হবে? রাশিয়ার চলমান পরিস্থিতির উপর নির্ভর করে ইউটিউব এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে যারা রাশিয়ার থেকে চ্যানেল হ্যান্ডেল করতেছেন তাদের কি অবস্থা হবে? ইউটিউব যদি ব্যান হয়ে যায় তাহলে আপনারা ভিডিও কোথায় বানাইবেন? তাদের জন্য একটাই সলিউশন আছে। আপনি অন্য কান্ট্রিতে ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, রাশিয়ার বাইরে যদি অন্য কান্ট্রিতে আপনার কোনো আত্মীয়-স্বজন আছে বা বন্ধু-বান্ধব আছে, আপনি চ্যানেলটা তাকে দিয়ে দেন। আপনি রাশিয়ার থেকে ভিডিও বানিয়ে যেকোনো ওয়ের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিবেন, সে সেখান থেকে আপলোড করবে। এ জায়গায় আপনাকে ২ টি কাজ করতে হবে। ১ নম্বর কাজটি হলো আপনাকে লোকেশন চেঞ্জ করতে হবে। ২ নম্বর কাজটি হলো আপনার কান্ট্রিটা যে কান্ট্রি থেকে আপলোড হবে সেই কান্ট্রিটা সিলেকশন করতে হবে। এখন আসবো ২ নম্বর আপডেটে। ২ নম্বর আপডেটে বলা হয়েছে আপনার ভিডিও যে আপনি আপলোড করেন, আপনার চ্যানেল হয়তো মনিটাইজ আছে। আপনার মনিটাইজ চ্যানেলে ভিডিও আপলোডের পর যেটা অ্যাড শো করে, সেই অ্যাডটা এখন আপনি ইচ্ছাকৃতভাবে লাগাইতে পারবেন। তার কারণ হলো যারা মুসলিম আছেন, যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করেন, যে আমাদের মতো যারা মুসলিম মানুষ আছেন, আমরা যে ভিডিওগুলো আপলোড করি বা আমাদের চ্যানেল যদি কারো মনিটাইজ থাকে, মুসলিম মানুষের যদি কোনো চ্যানেল মনিটাইজ থাকে, তাদের চ্যানেলে ভিডিও আপলোডের পর যেগুলো অ্যাড শো করে, সেই অ্যাডের মাঝখানে কিছু নগ্ন ফটো বা কিছু 18+ ওভার ফটো শো করে তাদের অ্যাড চালায়। সেগুলো অ্যাডের থেকে যেগুলো ইনকাম আসে, সেই ইনকামগুলো ইসলামে কিছু পরিমাণে হারাম বলেছে। যার জন্যই আপনি যদি এই হারামকে না নিতে চান তাহলে আপনার ভিডিওতে আপনি ইচ্ছাকৃতভাবে অ্যাড লাগাইতে পারবেন যেগুলো নগ্ন ফটো থাকা বা 18+ ওভারের যেগুলো ভিডিও থাকা অ্যাড শো করে সেগুলো আপনি যদি ইচ্ছা করেন যে লাগাইব না তাহলে আপনি বন্ধ করতে পারবেন। ইউটিউব এই সুবিধাটা ইসলাম ধর্মাবলম্বীর মানুষের জন্য বা আমাদের জন্য সুবিধাজনক করে দিয়েছে। যাতে করে সেখান থেকে ইনকাম আসলে সম্পূর্ণ হালাল হয়, হারাম তার মাঝখানে না থাকে। এই হচ্ছে ২ নম্বর আপডেট। আপডেটটা অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এখন আসবো ৩ নম্বর আপডেটে। তো ৩ নম্বর আপডেটে হোম পেজ নিয়ে। দেখেন আমরা যখন ক্রোম ব্রাউজারে চ্যানেলটা লগইন করতাম তখন ভিউ চ্যানেলে ক্লিক দেওয়ার পরে যে অপশনটা আসতো সেখানে কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দেওয়ার সাথে, সাথে ড্যাশবোর্ড, তারপরে কনটেন্ট, ওভারভিউ অনেক কিছুই এখানে থাকতো। কিন্তু এখন হোম পেজের মাঝখানে চ্যানেলের লোগো আসে, তারপর চ্যানেলের ব্যানার আসে আর নিচে আসে কি ওয়াটারমার্ক। এই হোম পেজেই এই পরিবর্তনগুলো আনছে। ইউটিউব এই পরিবর্তনগুলো মাঝে মধ্যে আনার তালেই আছে আর আনতেছে। এগুলো পরিবর্তন হয়ে থাকবে বা ভবিষ্যতের জন্য আরো কিছু হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই গেল ৩ নম্বর। এখন ৪ নম্বর আপডেটে বলা হয়েছে চেঞ্জ টু ওয়াইপিপি সাসপেনশন এপ্লাই। আপনার যদি কোনো চ্যানেল আছে, আপনার চ্যানেলে যদি কোনো ইস্যু আছে বা কোনো সমস্যা হয়েছে, স্ট্রাইক আসে, তাহলে হয়তো চ্যানেল ডিলিট হয়ে যায় বা ভিডিও ডিলিট করে দেয় বা ৯০ দিনের জন্য আ চে চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় বা যদি আপলোড করেন তাহলে সেখানে ইমপ্রেশন দেয় না বা চ্যানেল গ্রো করায় না। অনেক সমস্যা হতো। এটা কিন্তু আগে কি হতো? ডাইরেক্ট ইমেইলের মাঝখানে পাঠিয়ে দিত। কোনো ওয়ার্নিং-সোয়ার্নিং দিত না। এখন ইউটিউব এই জায়গায়ও একটা পরিবর্তন এনেছে। এই পরিবর্তনটা অনেক ভালো করেছে আমাদের জন্য। কেননা আমরা না জেনে অনেক সময় ভুল করে ফেলি আর আমাদের চ্যানেলে স্ট্রাইক এসে যায়। এখন কি হবে? আপনি যদি কোনো ভুল করেছেন, আপনাকে যে স্ট্রাইকটা দিবে, ১ সপ্তাহ আগে স্ট্রাইকটা দিবে। আর এই স্ট্রাইকটা আগে ইমেইলে দিত। ইমেইলে মাঝে মধ্যে শো করত না, আমরা পাইতাম না। এখন কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিওর মাঝখানে দিবে। কিভাবে দিবে? সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন। গেলে চ্যানেলে ঢুকে সেই ভিডিও দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। তো ওয়াইটি স্টুডিওর মাঝখানে যে নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনের মাঝখানে আপনার ইমেইলে যেভাবে নোটিশ দিত, সেইভাবে নোটিশ দিবে। সেখানে লেখা থাকবে যে আপনার চ্যানেলে এই সমস্যা হবে। ১ সপ্তাহ আগেই আপনাকে এই জানানিটা দিবে। আপনি যদি দেখেন যে কোনো ভুল করেছেন, তাহলে আপনি শুদ্ধ করার জন্য আপনি হয়তো ভিডিও ডিলিট বা এখান থেকে কাট-ছাঁট করার প্রয়োজন হলে আপনি করে নিতে পারবেন। তাছাড়া যদি দেখেন যে না আমি ভুল করি নাই, তাহলে আপনি এপ্লাই একটা ভিডিও বানিয়ে তাদের কাছে সাবমিট করতে পারেন। যদি এপ্লাই ভিডিও আপনার সাবমিট এলাও হয়ে যায় তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। এটা ১ সপ্তাহ আগেই আমাদেরকে ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিবে। এই আপডেটটা অনেক সুন্দর আপডেট নিয়ে এসেছে ইউটিউব। ঠিক আছে? এখন আসবো লাস্ট ৫ নম্বর আপডেটে। ৫ নম্বর আপডেটে বলা হয়েছে আমরা যদি ইউটিউবের কোনো একটা ভিডিও দেখি, হয়তো Gmail এর মাধ্যমে দেখি। আর সেই Gmail এর মাধ্যমে আমরা একটা প্লেলিস্ট তৈরি করে সেখানে ভিডিওগুলো সেভ করে রাখতে পারি। এটা যাদের চ্যানেল আছে তারাও করতে পারত, যাদের চ্যানেল নাই তারাও করতে পারত। এখন থেকে কিন্তু যাদের চ্যানেল নাই তারা কিন্তু আনলিমিটেড প্লেলিস্ট তৈরি করতে পারবে না। আনলিমিটেড প্লেলিস্ট তৈরি করতে পারবে কে? যে নাকি চ্যানেল হ্যান্ডেল করতেছে। চ্যানেলের দ্বারাই আপনি আনলিমিটেড প্লেলিস্ট তৈরি করে সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। এই হচ্ছে ৫ নম্বর আপডেট। যে যাদের চ্যানেল নাই তারা কিন্তু আনলিমিটেড প্লেলিস্ট তৈরি করতে পারবে না। আর যাদের চ্যানেল আছে তারা কিন্তু আনলিমিটেড প্লেলিস্ট তৈরি করতে পারবে। এই আপডেটটা ইউটিউব নিয়ে এসেছে। এই ৫ টা আপডেটের বিষয় আপনার কাছে কোনটা সবথেকে ভালো লেগেছে? এটা নিচে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।